জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম আজকে একটা বক্তব্যে বলেছেন যে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল যে আন্দোলন করতেছে সেই আন্দোলন হচ্ছে গুন্ডামি আর মাস্তানি ছাড়া আর কিছুই নয়। তো নাহিদ ইসলামকে আমি প্রশ্ন করতে চাই যে আপনারা যখন নির্বাচন কমিশনের সামনে যখন মব তৈরি করেছিলেন, তাও একবার নয় 3 থেকে 4 বার। প্রথমবার আপনারা মব তৈরি করছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য, নির্বাচন কমিশনকে বাধ্য করছেন। দ্বিতীয়বার আপনারা মব তৈরি করছেন, আন্দোলন করছেন আওয়ামী লীগের নৌকা মার্কা যাতে ব্যালট পেপারে না থাকে তার জন্য। তৃতীয়বার আপনারা মব তৈরি করছেন, আন্দোলন করছেন আপনাদের শাপলা প্রতীক দেওয়ার জন্য। শাপলা প্রতীক নির্বাচন কমিশন দিতে চাইছিল না, কারণ শাপলা প্রতীকটা হচ্ছে রাষ্ট্রীয় প্রতীক। আপনারা কিন্তু আপনাদের আন্দোলন চালায় গেছে, নির্বাচন কমিশনকে থ্রেট দিয়েছেন, হুমকি দিয়েছেন নির্বাচন কমিশনের সামনে। আপনারা অনবরত আন্দোলন করে গেছেন। তারপরে নির্বাচন কমিশন বাধ্য হয়েছিল শাপলা কলি, যেই নির্বাচন কমিশনের এই প্রতীক লিস্টে কিন্তু শাপলা কলি বলতে কোনো মার্কা ছিল না, কিন্তু নির্বাচন কমিশন বাধ্য হয়েছে আপনাদের গুন্ডামির কারণে নির্বাচনী প্রতীক লিস্টে শাপলা কলি প্রতীক অন্তর্ভুক্ত করে আপনাদেরকে শাপলা কলি দেওয়ার জন্য। তখন গুন্ডামি ছিল না এগুলা, তখন মাস্তানি ছিল না এগুলা। ছাত্রদল করলে মাস্তানি আর আপনারা করলে সেটা কি মানে এই আন্দোলন। ছাত্রদল চাঁদা এই যদি টাকা নেয় তাহলে সেটা চাঁদা, আর আপনারা টাকা নিলে সেটা ডোনেশন, জামাত নিলে হাদিয়া। এইসব ভণ্ডামি, এইসব বাটপারি বা এইসব যে এই কথাবার্তা, এগুলা কি দেশের মানুষ বোঝে না? আপনারা নির্বাচন অফিসের সামনে যখন আপনারা আন্দোলন করছেন, তখন সরকারের পক্ষ থেকে আপনাদেরকে ঠান্ডা পানি স্প্রে দেওয়া হয়েছিল গরমে যাতে কষ্ট না হয়। তখন সেটা গুন্ডামি ছিল না, তখন সেটা মস্তানি ছিল না। এই তো মাত্র 6 মাস আগের ঘটনা, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আপনারা আন্দোলন কইরা নির্বাচন অফিস, নির্বাচন কমিশনকে কতটা বিষয়ে বাধ্য করছেন? 1টা 2টা 3টা 4টা বিষয়ে বাধ্য করছেন। বাধ্য করে আপনারা দাবি আদায় করছেন। আর এখন ছাত্রদল একটা বিষয়ের জন্য সেখানে দাবি আদায় করার জন্য একটা কর্মসূচি পালন করতেছে, সেটাকে আপনার গুন্ডামি মনে হয়ে গেল। নিজের বেলায় গুন্ডামি না, অন্যের বেলায় গুন্ডামি, তাই না? এইসব বাটপারি আর এইসব ধান্দাবাজি এই কয়দিন পরেই ঠান্ডা হয়ে যাবে, নির্বাচনের পরেই ঠান্ডা হয়ে যাবে। যত মস্তানি আর যত ধান্দামি বাটপারি এই নির্বাচনের আগ পর্যন্ত করে ফেলান, এরপরে কিন্তু আর আপনাদের সময় নাই। ওই শুনছি এক একজনে দুবাই ফ্ল্যাট কিনছে আর ওই কাতারে মহল কিনছেন, ওইসব জায়গায় আপনাদের স্থান হবে। বাংলাদেশে আপনাদের স্থান হবে বলে মনে হচ্ছে না, কারণ আপনাদের যে কার্যকলাপ আর কথাবার্তা সেটা এরশাদ কাকু আর ওবায়দুল কাদেরকে আপনারা ছাড়াই গেছে।